এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বিবাহিত মহিলা, বিধবা মহিলা বা ডিভোর্সি মহিলাদের এনুমারেশন যে ফর্ম আছে, এসআইআর এর যে এনুমারেশন ফর্ম আছে, সেই ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিওর মধ্যে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সকলেই আশা করি প্রত্যেকের কাছাকাছি কিন্তু ফর্ম এখন পর্যন্ত পৌঁছে গেছে। যদি কেউ ফর্ম পেয়ে না থাকেন অতি সত্বর কিন্তু আপনাদের কাছে ফর্ম পৌঁছে যাবে। তো আপনাদের সামনে দেখুন আমি একটা ফর্ম রেখেছি, এসআইআর একটা ফর্ম রেখেছি। সেই ফর্মটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে এসআইআর যে ইনুমারেশন ফর্ম আছে সেই ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই নিয়ে কিন্তু আপনাদেরকে আমি বোঝাবো। তো দেখুন আপনাদের সামনে আমি একটা ফর্ম রেখেছি। প্রথমে দেখুন ফর্মটার উপরের অংশে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন, তারপর লেখা আছে দেখুন গণনা ফর্ম, অর্থাৎ এটি হচ্ছে আমাদের এসআইআর যে এনুমারেশন ফর্ম আছে, এটা হচ্ছে সেই ফর্ম। তারপরে দেখুন যে নিচের কতগুলি অংশ আছে, কতগুলি ঘর দেওয়া আছে দেখুন এখানে, এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুব ভালোভাবে বুঝবেন। এখানে দেখুন 1 2 3 4 5। তো প্রথমে যে অংশটা আছে, এই 1 নম্বর ঘরে, 1 নম্বর ঘরে কী থাকবে, যে নির্বাচকের নেম, অর্থাৎ যে নির্বাচক আছে, যে ভোটার লিস্ট আছে, ভোটার কার্ড 2025 সালে ভোটার লিস্ট অনুযায়ী আপনার নাম, আপনার ভোটার নাম, আপনার ঠিকানা কিন্তু এখানে প্রিন্টেড থাকবে। তারপর কিন্তু আপনার যে ক্রমিক সংখ্যা আছে দেখুন, তারপরে যে ঘরটি আছে এই ঘরটার মধ্যে আপনার 2025 সালে ভোটার লিস্ট অনুযায়ী কত নম্বর সিরিয়ালের নাম আছে সেটা থাকবে, এবং আপনার যে বুথ, সে বুথের নাম্বার ও নাম এখানে লেখা থাকবে। তারপরে আপনার যে বিধানসভা আছে সে বিধানসভার নাম এবং রাজ্যের নাম কিন্তু এখানে লেখা থাকবে, অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই নামটা এখানে কিন্তু লেখা থাকবে। তারপর এখানে আপনার ফর্মে যে কিউআর কোড দিয়েছে সেটা থাকবে। তারপরে এখানে থাকবে আপনার যে সাম্প্রতিক যে ছবিটা আছে আপনার ভোটার কার্ডের সাথে যে আছে যে ছবিটি, সেই ছবিটি কিন্তু এখানে থাকবে। তারপর আপনাকে এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এটা তো বুঝে এলো। এরপরে দেখুন জন্ম তারিখ, তারপর দেখুন ফর্মটার মধ্যে আছে, প্রথমে আছে দেখুন জন্ম তারিখ। তো এটা কী আছে, তারিখ মাস বছর, অর্থাৎ আপনার যে জন্ম তারিখ আছে সেই তারিখটি সেটিকে আপনাকে ডিডি ওয়াই ফরম্যাটে কিন্তু এটাকে ফিল আপ করতে হবে। যদি আপনার ভোটার কার্ডের মধ্যে ডেট অফ বার্থ লেখা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্যান কার্ডের ডেট অফ বার্থটা ইউজ করতে পারেন। আবার যদি প্যান কার্ড, শুধু প্যান কার্ডই নয়, আপনাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা কিন্তু ওটা ইউজ করতে পারেন। এরপরে দেখুন এখানে আছে আধার নাম্বার ঐচ্ছিক, অর্থাৎ আপনি আপনার আধার কার্ড নাম্বারটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিয়ে দেওয়াটাই ভালো। তারপর আছে আপনার যে মোবাইল নাম্বার আছে, সেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এই ঘরটার মধ্যে দিয়ে দিলেন। তারপরে আছে দেখুন পিতা বা অভিভাবকের নাম। এক্ষেত্রে আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আমি আবারও বলছি, বিবাহিত মহিলারা সবসময় কিন্তু এখানে নিজেদের পিতার নামটাই লিখবেন। এই যে অপশানটি আছে এখানে কিন্তু আপনারা আপনাদের পিতার নামটাই কিন্তু এখানে মেনশন করবেন, কারণ স্বামীর নাম লেখার জায়গা কিন্তু এখানে আছে, সেটা আমি নিচে বিস্তারিতভাবে আলোচনা করব আগের ভিডিওতে গিয়ে। তাই আপনাদেরকে আমি প্রত্যেকে বলব, যেহেতু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের অভিভাবক হচ্ছে তাদের স্বামী, কিন্তু সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো, সেক্ষেত্রে তাদেরকে আমি অনুরোধ করবো প্রত্যেকে কিন্তু নিজেদের বাবার নামটা এখানে লিখবেন। তারপরে দেখুন লেখা আছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, তাহলে এইখানে আপনি আপনার বাবার যে ভোটার কার্ড নাম্বারটা আছে সেই ভোটার কার্ড নাম্বারটা কী করবেন, আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে। তারপর আছে মায়ের নাম, তা প্রত্যেকে আপনার নিজেদের মায়ের নাম এখানে দিয়ে দেবেন। এরপর আছে দেখুন মায়ের এপিক নাম্বার যদি থাকে সেখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। আর এখানে আছে দেখুন স্বামী স্ত্রীর নাম, এই যে দেখুন প্রথমেই আপনাকে বললাম যে পিতার নাম থাকলে তাহলে এখানে পিতার নাম দিয়ে দেবেন। এখানে যে স্বামীর নাম বলা আছে, স্বামীর কথা উল্লেখ করা যায়, তাহলে এখানে আপনারা নিজেদের স্বামীর নাম কিন্তু দিয়ে দেবেন। এক্ষেত্রে দেখুন পিতা, মা এবং স্বামীর যে ভোটার কার্ড নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি ওনারা জীবিত থেকে থাকেন তবেই কিন্তু আপনারা এখানে আপনাদের স্বামী বা আপনার বাবা কিংবা মায়ের ভোটার কার্ড নাম্বারগুলো দেবেন, অন্যথায় কিন্তু এই জায়গাগুলো আপনারা NA এই কথাটা কিন্তু আপনারা লিখে দেবেন। ঠিক আছে। এবার যেহেতু বিধবা মহিলাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এটা এখানে ফিল করবেন, এবং যে সকল মহিলাদের ডিভোর্স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আইনত দিক দিয়ে কিন্তু আপনারা কিন্তু সেপারেটেড, তাই আপনাদের এই জায়গাটা কিন্তু ফিল আপ করার মতো কিন্তু কোনো প্রয়োজন নেই। এটা বুঝে এলো। এরপরে দেখুন আপনাদেরকে একটা জিনিস আমি এখানে দেখাবো, যে নিচে দেখুন দুটি ঘর আছে, ডান দিক এবং বাঁ দিক, ডান দিক এবং বাঁ দিকে দুটি ঘর আছে। এইটি হচ্ছে 2002 সালের যাদের ভোটার লিস্টের নাম ছিল তাদের জন্য, আর এটা হচ্ছে যাদের 2025 সালে অর্থাৎ 2002 সালে ভোটার
লিস্টের পরে বা 2002 সালের পরে যাদের ভোটার লিস্টের নাম উঠেছে তাদের জন্য কিন্তু এই ঘরটা এবং এই ডান দিকের ঘরটা। তো যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে সেরকমই দেখুন একটা আমি আপনাদের কাছে একটা ফর্ম তুলে ধরছি একটা, এই দেখুন আপনাদের সামনে নিয়ে এসেছি, এই দেখুন আছে এখানে দেখুন। সাপোজ ধরুন এই যে 244 আছে, এই মহিলাটি কিন্তু 2002 কিন্তু বিয়ে হয়ে গেছিল। সেক্ষেত্রে কিন্তু সেই মহিলাটি তার নাম, সেই মহিলাটির নিজের নাম কিন্তু প্রথমে যে দেখুন সর্বশেষ এসআইআর নির্বাচকের তালিকা থাকা বিবরণ যেখানটাতে আছে সেইখানে কিন্তু দেখুন আমি হাইলাইট করছি এই জায়গাটা কিন্তু সেই কিন্তু তার নাম দিয়ে দেবে। তারপরে দেখুন একটা হচ্ছে এপিক নাম্বার, যদি 2002 সালে ভোটার লিস্টে তার এপিক নাম্বার থাকে, ভোটার কার্ড নাম্বার থাকে তবেই দেবে, নচেত কিন্তু দেওয়ার দরকার নেই। এইখানে দেখুন একজন ভোটার কার্ড আছে, তার কিন্তু 2002 সালের ভোটার লিস্টে কিন্তু নামটা নেই, নাম্বারটা নেই, নাম নেই এর ভোটার কার্ড নাম্বারটা কিন্তু নেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজের ভোটার কার্ড নাম্বারটা কিন্তু এখানে দেবে না। তারপরে দেখুন আত্মীয়ের নাম, অবভিয়াসলি 2002 সালে যদি তার লিস্ট নাম থেকে থাকে সে তার স্বামীর নামটা দেবে। এবার এখানে হচ্ছে সম্পর্কের জায়গাতে কেউ কিন্তু এখানে সেলফ অথবা নিজেও লিখতে বলছে, কেউ বা স্বামীও কথা মেনশন করতে পারছেন। এটা আপনি আপনার যে বুথ লেভেল অফিসার আছে তার সাথে কিন্তু বুঝে বা আলোচনা করে কিন্তু এটা লিখে দেবেন। তারপরে যে অপশানটা আছে দেখুন জেলা, আপনি আপনার জেলা লিখে দেবেন। 2002 সালে জেলাকে কিন্তু মেনশন করবেন, কারণ বাঁকুড়া, যদি আপনার 2002 সালে বর্ধমান জেলা ছিল তাহলে বর্ধমান লিখবেন। এখন কিন্তু বর্তমানে আপনাদের জেলা কিন্তু পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান হয়ে গেছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো 2002 সালে জেলাটি কিন্তু আপনারা এখানে মেনশন করবেন। তারপরে দেখুন আছে রাজ্যের নাম আছে, বিধানসভা ক্ষেত্রের নাম আছে, অর্থাৎ আপনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, আপনার যে বিধানসভা আছে সেই বিধানসভার নাম এখানে লিখে দেবেন। আপনি আপনার বিধানসভার নাম লিখে দিলেন। তারপরে দেখুন আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, তারপর দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর, আপনি আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেখুন এখানে দেখাচ্ছে আপনাদেরকে। এই জায়গাটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটি লেখা থাকবে। এই যে বিধানসভা ক্ষেত্রের নম্বর আমরা যেখানে আঙুল আছে সেখানে আছে লেখা আছে দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর। তারপর হচ্ছে অংশ নম্বর, দেখবেন 2002 সালে লিস্টের মধ্যে অংশ নম্বর থাকবে, এই দেখুন এখানে লেখা আছে অংশ নাম্বারটা। তারপরে ক্রমিক সংখ্যা, তারপর দেখুন এই যে আমি যে জায়গাটা দেখুন পেনে বক্স করে দিলাম ওইখানটা হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা, এখানটা আপনি কিন্তু লিখে দেবেন। যদি আপনার 2002 সালে লিস্টে নাম থাকে তাহলে কিন্তু এই বাম দিকের ঘরটা কিন্তু আপনার জন্য গ্রাহ্যকর। আবার যদি 2002 সালে লিস্টে আপনার নাম না থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এই ডান দিকের ঘরটি কিন্তু ফিল আপ করতে হবে। তাহলে ডান দিকের ঘরটা কোন ব্যক্তির জন্য ব্যবহার করবেন, যার সাথে আপনার ব্লাড রিলেশন আছে, অর্থাৎ আপনার রক্তের সম্পর্ক আছে, সেই রকম কিন্তু ব্যক্তির সাথে কিন্তু আপনাকে দিতে হবে। যেমন আপনার বাবা, মা, দাদু, দিদা এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন, দাদু, ঠাকুমা এই সকল ব্যক্তিদের নাম কিন্তু আপনারা এখানে উল্লেখ করতে পারেন। তো ধরুন প্রথমেই বলি আপনার অভিভাবকের ক্ষেত্রে বলবো আপনার বাবার নাম কিন্তু 2002 সালে ভোটার লিস্টে ছিল। সেই ক্ষেত্রে আপনার বাবার যে 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী যে নামটা ছিল, হতে পারে পরে উনি সংশোধন করেছেন, কিন্তু সংশোধন নামটা আপনি দেবেন না। পরবর্তীকালে যদি উনি পরিবর্তন করেছিলেন, নামটা কারেকশন করেছিলেন ওনার নামটা, সেই 2002 সালে লিস্ট অনুযায়ী যে নামটি ছিল সেই নামটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এবং 2002 সাল অনুযায়ী ওনার যে ভোটার নাম্বার ছিল সেই ভোটার নাম্বারটিকে কিন্তু এই যে এপিক নাম্বার যদি থাকে এখানে দেবেন। আমি আগের ভিডিও এই জায়গাটা বললাম, বুঝতে পারলেন যে যদি এপিক নাম্বার 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকে তবে দেবেন, অন্যথায় কিন্তু দেওয়ার দরকার নেই। আর যদি আপনার বাবার ভোটার কার্ড নাম্বার থাকে আপনি এখানে দেবেন, অন্যথায় কিন্তু দেবেন না। সেই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে যেমন NA লিখেছেন এই কথাটা কিন্তু উনি লিখবেন না, এটা ওই ঘরটাকে পুরো ফাঁকা ছেড়ে দেবেন। তারপরে দেখুন এখানে একটা অপশান আছে আত্মীয়ের নাম, অর্থাৎ আপনার বাবার নাম কিন্তু আপনি এখানে লিখবেন। তারপর এখানে সম্পর্ক, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকম কথা আসছে। আপনি এখানে চাইলে আপনি আপনার সাথে এই যে ব্যক্তিটি আছে এই মহিলাটির সাথে এই পার্সনটার অর্থাৎ EF-এর সাথে এই পার্সনের যে সম্পর্ক, অর্থাৎ পিতা কন্যা, অথবা এখানে কন্যাও লিখতে পারে বা পিতাও লিখে দিতে পারে। তারপর এই নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু এই নিচের অংশটা কিন্তু ফিল আপ করে দিতে পারেন। জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম বা বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা কিন্তু আপনারা এইভাবেই লিখে দিতে পারেন। তারপরে দেখুন একটা অপশান আছে যে এই যে দেখুন নির্বাচকের পরিবারে যে কোনো সাবালকের স্বাক্ষর বাম হাতের বৃদ্ধ আঙুলের ছাপ দিয়ে কিন্তু দিতে পারেন। ধরুন আপনি কোনো শরীর খারাপে অসুস্থতা হোক বা কোনো কিছুর জন্য আপনি রাজ্যের বাইরে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এটা আপনার পরিবারের যে কেউ কিন্তু এটা আপনার কিন্তু জমা দিয়ে দিতে পারে।
আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি বোঝাতে পারলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।